গল্পটা একটু অন্য আছে, সাইকোলজিক্যাল থ্রিলার। কি বলবে? আমি এখানে আমার চরিত্র দিয়ে বলি, কারণ খুব বেশি কিছু বললে তো বড় হওয়ার একটা চান্স আছে। তো আমি তুলি, আমার নাম শ্রী ভট্টাচার্য। এই তুলি চরিত্রটা স্কুলে পড়ে, 15-16 বছর বয়স। এবং এই যে চরিত্রটি, এটা খুব ইন্টারেস্টিং, কারণ এখানে অনেকগুলো লেয়ার আছে। কোনো একটা পয়েন্ট থেকে আমাদের মনে হবে মানে সত্যি মেয়েটি কোথাও একটা গিয়ে খুব ম্যাচিওর, আবার কোনো একটা পয়েন্টে গিয়ে ও দেখানোর চেষ্টা করবে হয়তো যে ম্যাচিওর, বা ভাববে কোনো একটা পয়েন্টে গিয়ে, কিন্তু আসলেই সেটা তো নয়। কারণ 15-16 বছর বয়সে আমাদের মনে হয় যে পৃথিবীটা আমাদের, এবং খুব অল্পই ভেসে যায় তারা। তো সেই রকমই একটা চরিত্র চাই যে খুব ইমোশনাল, যে খুব নরম, যে খুব কোমল, অনেকগুলো লেয়ার আছে, সেগুলো সেগুলো খুব সফট। তাই এই চরিত্রটা করতে গিয়ে বোঝা যাবে যে এবং খুব সফট যে কোমল, কিন্তু ওর মধ্যে যে ক্ষমতা রয়েছে সেটাকেও খুব যত্ন নিয়ে ঢেকে রাখে। এবং এরকমভাবে অনেকগুলো ধাপ রয়েছে, লেয়ার রয়েছে। ও এক একজনের সাথে এক এক রকম ইকুয়েশন। ওর মায়ের সাথে, আমার মা এখানে নিচে পাশে দাঁড়িয়ে রয়েছে, তো মায়ের সাথেও যে কমিউনিকেশন, যে লেয়ার, যেভাবে কথা বলা, তারও অনেকগুলো ধাপ রয়েছে, তারও অনেকগুলো লেয়ার রয়েছে। এবং ফাইনালি আমরা দুজন জয়দিদির সাথে ফাইনালি আমি স্ক্রিন শেয়ার করতে পারছি, সেটা আমার কাছে খুব আনন্দের, কারণ আমার চিনি অনেক দিন, কাজটা করে ওঠা হয়নি। তো এবং এখানে সত্যি যারা কোয়ার্টার হিসেবে যাদেরকে পেয়েছি, প্রত্যেকে ভীষণ 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 ভালো, ভীষণ সাপোর্টিভ, যার জন্য প্রত্যেকের সাথে আলাদা করে ইকুয়েশনগুলো মেনটেন করতে তুমি কি বলবে? আমি জয়তী চক্রবর্তী, আমি এখানে সুষমা চরিত্রে অভিনয় করছি। রাজাদার সাথে এটা আমার প্রথম কাজ। রাজাদের বাইরে থেকে কিন্তু করে হয়নি। আর টিকে আমি আগেও কাজ করেছি। গল্পটা একটু একেবারেই অন্যরকম। আর আমার সুষমা চরিত্রের শেডস আছে অনেকগুলো। তো এটা মানে এখন ওভাবে বলতে পারবো না, কিন্তু চরিত্রটার মধ্যে অদ্ভুত একটা শেডস আছে, যেটা আস্তে 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 সেটা বোঝা যাবে। এবং কাজটা করতে পেরে খুব ভালো লাগছে। এখানে খুব একটা চুনিদার সাথে আমার আগে কাজ হয়েছে, আর সুব্রতদার সাথে আমার একটা প্রথম কাজ। একটু কাট কর, কেকটা কেটে নিই তারপরে আর শ্রীয়ের সাথে চিনি বহুদিন ধরে, কিন্তু কাজ করে ওঠা হয়নি, কিন্তু আমরা একসাথে কাজ করতে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ।